তো এবার ইফতার আপনার বাসায় হিট আইটেম কোনটা? আমার বাসায় তো চিকেন চপ হিট আইটেম। সবার এত বেশি পছন্দ হয়েছে এবার চিকেন চপটা। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। জানি না এইভাবে আর কেউ বানায় নাকি, আমি বানিয়েছি। চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেনটা একটু আদা রসুন দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুটা ম্যাশ করে চিকেন সিদ্ধ হওয়ার পর আমি এরকম কুটো কুটো করে নিছি, মানে ছোটো ছোটো করে কেটে নিছি আর কি। এটা একটু আস্তে আস্তে রাখছি যাতে দাঁতে লাগে। কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে কেটে দিয়ে দিছি। পেঁয়াজটা বেরেস্তা করে দিছি। এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ম্যাগি মশলার একটা প্যাকেট দিছি, আপনারা চাইলে এটা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু কাবাব মশলা দিছি আর দিয়েছি ম্যাজিক যে সসটা আছে না, হট চিলি সস, ওইটা দিয়েছি। আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি আর কি এখানে ভেঙে। এটা অপশনাল, মন চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তাতেও মজা হবে। বাকি উপকরণগুলো ইউজ করলে আর কোনো সমস্যা নেই। ডিমটা অপশনাল। আমি একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, অল্প একটু জিরার গুঁড়া দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি না, কারণ মোটামুটি অনেকগুলো মশলাই দিয়েছি। বাসায় যা যা ছিল এটা আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। হালকা একটু গরম মশলা দিছি যেন একটু ফ্লেভারটা চেঞ্জ হয়, ভালো লাগবে খেতে। একটু লবণ দিয়ে দিছি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। সবগুলো একসাথে খুব সুন্দর করে মাখাইছি, লাইক আলু ভর্তা যেভাবে বানান না, ওইভাবে একদম সুন্দর করে মাখাবেন যাতে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবেই হয়। আমি আমার মন মতো করে শেপ করছি, আমি গোল চপের শেপটাই রাখছি, আপনারা যে কোনো শেপে করতে পারেন। এই চপটা না আপনারা 3-4 মাস ফ্রিজে একটানা স্টোর করে রাখতে পারবেন, গেস্ট আসলে ভেজে দিতে পারবেন। আমি এইভাবে করে সবগুলো স্টোর করে রেখে দিছি, ইফতারির আগ মুহূর্তে ভেজে নেব। আল্লাহ হাফেজ।